48তম বিসিএস ইংলিশ গ্রামার অংশে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন এসেছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস গ্যাপ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড। সে এবং তার পিতামাতা দেশের বাইরে ছুটি কাটাচ্ছে। আমাদের বলতে হবে এই শূন্যস্থানে কোন ভার্বটি বসবে। অপশনে আছে আর, ওয়ার, ইজ, উইল। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দটি গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই মনে রাখব বাক্যে যদি অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু বা অ্যাকম্পানিড বাই এই শব্দগুলোর যে কোনো একটি থাকে এবং এই শব্দগুলো দিয়ে যদি দুইটি সাবজেক্টকে সংযুক্ত করা হয় তাহলে প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্ব বসবে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দুইটি সাবজেক্টকে একত্রিত করেছে। প্রথম সাবজেক্ট হচ্ছে হি, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হিজ প্যারেন্টস। এখন একই বাক্যে একের অধিক সাবজেক্ট থাকার কারণে অনেকে আমরা ভাবতে পারি এখানে প্লুরাল ভার্ব বসবে, যেমন আর, ওয়ার। কিন্তু এই অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে একটা স্পেশাল রুল এখানে প্রযোজ্য। শুধু অ্যাজ ওয়েল অ্যাজই নয়, অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই, এই কয়েকটা শব্দের মধ্যে যেটিই থাকুক না কেন, এগুলো যদি বাক্যে থাকে তাহলে প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট এই বাক্যে আছে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আরও বসবে না, অয়ারও বসবে না। প্রেজেন্ট টেন্সে হির পরে সাধারণত ইজ বসে, তাই অপশন সি হবে কারেক্ট অ্যান্সার।